এরপরে আসলাম গোত্রের এবং কাররার গোত্রের কিছু লোক আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঈমান গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, আমরা তো কোরআন শিখতে পারিনি, আমরা তো ঈমানের কোনো বিষয় জানিনি, আপনি আমাদেরকে কিছু সাহাবীদেরকে দিয়ে দেন, যেই সমস্ত সাহাবীরা আমাদেরকে কোরআন শিক্ষা দিবে, যেই সমস্ত সাহাবীরা আমাদেরকে ইলম শিক্ষা দিবে, ঈমান শিক্ষা দিবে। আল্লাহর নবী তাদের কথা শুনে, বুখারীর বর্ণনায় এসেছে 10 জন সাহাবী বিশিষ্ট একটা দল তাদের সাথে পাঠালেন। সেই দলের ভিতরে যায়েদ ইবনে দাসিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দলের প্রধান। এই দলের ভিতরে ছিলেন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন সাহাবী সহ আরো 8 জন সাহাবী যখন ওই কাররার গোত্রের সাথে আজল গোত্রের সাথে রওনা হয়ে গেলেন, তারা খুব সতর্কতার সাথে মক্কার পথগুলো অতিক্রম করতেছিলেন। সতর্কতার সাথে পথ অতিক্রম করলেও হুজাইল গোত্রের কাছে গিয়ে তারা ধরা পড়ে গেল। হুজাইল গোত্রের লোকেরা যখন তারা করলো, সাহাবা ইকরাম 10 জন সাহাবী তারা নিজেদের আত্মরক্ষার জন্য পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। আশ্রয় গ্রহণ করার পরে গোত্রের লোকেরা যখন তাদেরকে ডাকাডাকি করলো, একজনও তাদের ডাকে সাড়া দিল না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কোনো কাফেরের কথা বিশ্বাস করতে পারি না। যাই হোক, তাদের সামনে লড়াই হলো। নিচ থেকে একের পর এক তীর আসতে আসতে 8 জন সাহাবী সেখানে শহীদ হয়ে গেলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন সাহাবী জীবিত ছিলেন। কাফের মুশরিকরা তারা বলল যে, তোমরা যদি আমাদের কাছে আত্মসমর্পণ করো তাহলে আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তাদের কথা অনুযায়ী 2 জন সাহাবী যখন নিচে নেমে আসলো, নিচে নেমে আসার পরে তাদেরকে হাত পা বেঁধে ফেললেন। 2 জনকে বাজারে বিক্রি করে দিলেন, 2 জনকে লোকেরা কিনে নিয়ে গেল। এরপরে তাদেরকে মারার জন্য চলে আসলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির ভিতরে নিয়ে তাদেরকে হাত পা কেটে এরপরে হত্যা করা হলো, শহীদ করা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তারা মারার জন্য যখন নিয়ে গেল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদেরকে বললেন, আমি তোমাদের কাছে আর কিছু চাই না, তোমরা আমাকে 2 রাকাত নামাজ আদায় করার জন্য সুযোগ করে দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষেপে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে প্রার্থনা করলেন, আল্লাহ তাআলা, এই কাফের মুশরিকরা আমাদের সাথে যেমনিভাবে গাদ্দারি করেছে, এই খবরটা রাসূলের কাছে যাওয়ার মতো কোনো দূত আমার কাছে নাই, কোনো বার্তাবাহক আমাদের কাছে নাই। আপনি আপনার ওহীর মাধ্যমে আল্লাহর রাসূলকে জানিয়ে দিন যে আমাদের এই অবস্থা হয়েছে। আল্লাহ রাসূল যখন জানতে পারলেন, সাহাবীদের সাথে বর্ণনা করলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সাজিদিন, পবিত্র জুমার নামাজের উদ্দেশ্যে আগত মুমিনুন, মুত্তাকুন, মুসল্লিয়ানে কিরাম, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে এসে জুমার নামাজের পূর্বে কিছু আলোচনা শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, একজন মানুষের সবথেকে প্রিয় এবং মূল্যবান সম্পদ হলো তার ঈমান। এর থেকে দামি, এর থেকে মূল্যবান আর কোনো বস্তু পৃথিবীতে নেই। এই ঈমানের উপরে টিকে থাকার জন্য সবসময় চেষ্টা করে যেতে হয়। ঈমানের উপরে টিকে থাকাটাই হলো সবথেকে বড় চ্যালেঞ্জের বিষয়। আমি যদি ঈমানের উপরে টিকে থাকতে যাই, অবশ্যই প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা ক্ষেত্রে আমি বাধার সম্মুখীন হব। যে মানুষটা যত বড় ঈমানদার, যে মানুষের ঈমান যত বেশি শক্তিশালী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানটাকে তত বেশি পরীক্ষা করেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশাদ্দুল বালা,
পৃথিবীর সবথেকে বড় মুসিবত বালাউল আম্বিয়া নবীদের উপরে হয় সুবহানাল্লাহ। কারণ নবীদের ঈমান সবথেকে বেশি শক্তিশালী। এই জন্য মুমিন বান্দা তার প্রত্যেকটা পদে পদে সে পরীক্ষায় সম্মুখীন হবে এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর যে ব্যক্তির ঈমান খুব দুর্বল নড়বড়ে, তার জীবনে তত বেশি পরীক্ষা নেই। যে ইসলামের উপরে চলতে যায় তার জীবনেই তত পরীক্ষা। যে ব্যক্তি ওয়াজের মাহফিলেও যায় আবার গানের কনসার্টেও দেয়, সে বুঝবে না ঈমানের পরীক্ষা কী। যে ব্যক্তি হালাল খায় আবার হারামও খায়, সে বুঝবে না ঈমানের পরীক্ষা কী। যেই ব্যক্তি মনে করেন যে স্ত্রী পরিজনকে বিপর্দায় চলায় আবার কখনো কখনো পর্দায়ও চলে, এ বুঝবে না ঈমানের পরীক্ষা কী। যে ব্যক্তি পোশাক আশাকে সুন্নাহর অনুসরণ করে না, সে ব্যক্তি বুঝবে না যে ঈমানের পরীক্ষা কী। কিন্তু যেই ব্যক্তি ঈমানের উপরে চলতে যাবে, যখন সে দাড়ি রেখে চলবে তখন দেখবে যে ঈমানের পরীক্ষাটা কী। যখন সে 10 জন কর্মচারী একত্র কাজ করবে, 9 জন বিপথে চলে, একজন যখন সতের পথে থাকবে, তখন বুঝবে যে ঈমানের পরীক্ষা কী। এই জন্য যে সবসময় ভালো মন্দ উভয় দিকে চলে, সে মনে করে ইসলাম খুবই সহজ, ইসলামের উপরে চলতে কোনো বাধাই নেই। কিন্তু যে শরিয়ার উপরে পরিপূর্ণভাবে মেনে চলবে, সে বুঝতে পারবে যে আসলে ঈমানের উপরে টিকে থাকাটা কত বড় কঠিন। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিন বান্দাদেরকে এ ব্যাপারে বারবার সতর্ক করেছেন যে তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রত্যেকটা পদে পদে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। রব্বুল আলামিন পুরো পৃথিবীর মানব জাতিকে লক্ষ্য করে জানিয়ে দিলেন, ও ঈমানদার বান্দারা, আমি তোমাদেরকে অবশ্যই ঈমানের পরীক্ষা করব। কিছুটা ভয় ভীতির দ্বারা, কিছুটা ক্ষুধার দ্বারা, কিছুটা দারিদ্রতার দ্বারা, ব্যবসা বাণিজ্যের ক্ষতির দ্বারা, মাল সম্পদের ক্ষতির দ্বারা, ফসলাদির ক্ষতির দ্বারা, তোমাদের জীবনের আশঙ্কার দ্বারা, সমস্ত বিপদ আপদ দিয়ে রব্বুল আলামিন আমি তোমাদেরকে পরীক্ষা করে নিব। সুবহানাল্লাহ। এই সমস্ত ক্ষতি দিয়ে আল্লাহ পাক মানুষদেরকে কি করবেন? পরীক্ষা করবেন। এই পরীক্ষায় যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, টিকে থাকবে, আল্লাহ পাক বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, পরকালের মহা সুসংবাদ কেবল তাদেরই জন্য। সুবহানাল্লাহ। যারা এই সমস্ত বিপদে ধৈর্য ধারণ করবে, পরকালের সুসংবাদ কাদের জন্য? তাদের জন্য। আবার সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রব্বুল আলামিন বলছেন, হে মানুষ, তোমরা কি ধারণা করেছো বা তোমরা কি মনে করেছো যে তোমরা মুখে মুখে বলবে যে আমি ঈমান এনেছি, আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আর আমি আল্লাহ তোমাদেরকে কোনোরূপ পরীক্ষা ছাড়াই ছেড়ে দেবে? এটা কখনোই তোমরা মনে করো না। আল্লাহ বলছেন যে তোমরা মুখে বলবে যে আমরা ঈমান এনেছি আর এতেই তোমরা পরিপূর্ণ 100তে 100 পেয়ে যাবে, এটা হবে না। তুমি যখন ঈমানের উপরে টিকে থাকতে যাবে, অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কি করব? পরীক্ষা করব। পরবর্তী আয়াতে আল্লাহ পাক আবার আরো বেশি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। রব্বুল আলামিন বলছেন, হে উম্মতে মুহাম্মাদি, তোমাদের পূর্বে যত উম্মত ছিল, তোমাদের পূর্বে যত নবী রাসূলগণ আগমন করেছে, প্রত্যেক নবী রাসূলকেই আমি পরীক্ষা করেছি। পূর্ববর্তী যত ঈমানদার এসেছে আদম থেকে শুরু করে, প্রত্যেক ঈমানদারকে যেমনিভাবে আমি পরীক্ষা করেছি, তোমাদেরকেও আমি ঠিক তেমনিভাবে পরীক্ষা করব, যাতে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে নিতে পারি তোমাদের দাবিতে কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী। আমি আল্লাহ যাতে করে যাচাই করে নিতে পারি যে তোমরা তোমাদের ঈমানের দাবিতে কতটুকু সত্যবাদী, কতটুকু মিথ্যাবাদী, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে কি করে নিতে পারি? যাচাই করে নিতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? মানুষদেরকে পরীক্ষা করেন। প্রত্যেক মুমিনের জীবনে পরীক্ষা আসবে, বিপদ আসবে, ছেলে মেয়ে মারা যাবে, সংসারে অসুখ হবে, সমস্ত বিপদ থাকবে।
এই বিপদে মানুষের বাধা আসবে, জেল আসবে, জুলুম আসবে, অন্যায় আসবে, অত্যাচার আসবে, এরপরে টিকে থাকাটাই হলো কি ইমানের দাবি। এই জন্য কত মুমিন যারা মুহূর্তের ইমানের দ্বারা নিজেদের এত বেশি ইমানটাকে শক্তিশালী করে নিয়েছে যে পৃথিবীর কোনো কিছু তাদেরকে ইমান থেকে সরাতে পারেনি। সেই মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে আমরা যদি দেখি, ফেরাউনের সঙ্গী সাথীরা জাদুকররা যখন মূসা আলাইহিস সালামের সামনে জাদুর প্রতিযোগিতা করেছিল, মূসা আলাইহিস সালাম নিজের হাতের লাঠিটা যখন সর্পে পরিণত করলেন আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায়, তখন সমস্ত জাদুকররা ঈমান এনেছিল। ঈমান আনার পরে ওই মুহূর্তে ঈমান এনেছে। ঈমান আনার পরে যখন ফেরাউন বলছে তোমরা যদি ঈমান ত্যাগ না করো, আমি তোমাদের প্রত্যেককে বিপরীত দিক থেকে হাত এবং পাকে কর্তন করে দিব, ডান হাত বাম পা, বাম হাত ডান পা, এরকম বিপরীত দিক থেকে তাদের হাত পা কর্তন করে দিবে। এক মুহূর্তের ঈমান, সেই এক মুহূর্তের ঈমান তারা কখনো পরিত্যাগ করেনি। তাদের প্রত্যেককে ফেরাউন নির্যাতন করেছিল, মাত্র এক মুহূর্তে ঈমান এনেছিল। সেই ঈমানটা কত বড় শক্তিশালী হয়েছিল! আল্লাহু আকবার। তারা তো 10 দিন 5 দিন বসে ঈমানের তালিম পায়নি। এক মুহূর্ত কেবল মূসা আলাইহিস সালামের একটা মুজিজা দেখেছে, এটার দ্বারাই ঈমানদার হয়ে গেছে। আর এই ঈমানের বলে নির্যাতন সহ্য করে সেটার উপরে ইন্তেকাল করেছে। এরপরও ঈমান থেকে তাদেরকে নড়বড় করাতে পারেনি, তাদের বিশ্বাসে সামান্য পরিমাণ চির ধরাতে পারেনি। আর আমরা মুসলমান, জন্মসূত্রে মুসলমান, কেউ 50 বছর, 60 বছর, 70 বছর পর্যন্ত কি করি? ঈমানের দাবি করি আসছি, আমি মুমিন, আমি মুসলমান। কিন্তু আমার আপনার ঈমানের অবস্থাটা কেমন আপনি আমি একটু নিজেদেরকে প্রশ্ন করলেই বুঝতে পারব। আজকে যদি আমাদের বিপক্ষে কেউ বন্দুক তাক করে বলে যে কালিমা ছাড়বি নালে দিলাম শেষ করে, অমনি আপনার আমার ঈমান কি করবে? বাতাসে উড়ে যাবে, খুঁজেও পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এজন্য বলছেন যে শেষ যুগে মানুষ কি করবে? ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। তারা সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনা ওয়ায়ুসবিহ কাফিরা। তারা সকালবেলা কাফির থাকবে, সন্ধ্যাবেলা আবার মুমিন হয়ে যাবে। তাদের ঈমানটা এত বড় নরবর এবং দুর্বল হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। কত বড় সতর্কবার্তামূলক কথা আল্লাহর নবী আমাদেরকে বললেন যে এমন অবস্থা আমাদের ভিতরে কি করে আসবে? চলে আসবে যে আমাদের ঈমান ঠিক থাকবে না। সকালে আমি কথা বলবো এমন একটা কথা যেটার দ্বারা আমার ঈমান চলে যাবে, সন্ধ্যাবেলা হয়তো বা আবার আমার ঈমান থাকবে। এরকম তাদের ঈমানটা নড়বড়ে অবস্থায় চলে যাবে। কিন্তু সাহাবীদের ঈমান, এক মুহূর্ত তারা ঈমান এনেছে, আল্লাহ রাসূলের হয়তো বা একটা বাণী তারা শ্রবণ করেছে, এর দ্বারা তাদের ঈমানটা এত তাজা হয়েছে, পর্বতের মতো দৃঢ় শক্ত হয়ে গেছে, কখনো তাদের ঈমান থেকে কেউ সরাতে পারেনি। এই জন্য ঈমান যাদের হবে, পুরো শক্তিশালী ঈমান হতে হবে। আর পুরো ঈমানটাকে শক্তিশালী করতে হলে অবশ্যই প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পৃথিবীতে সমস্ত নবীগণ ঈমানের পরীক্ষা দিয়েছে, তাওহীদের পরীক্ষা দিয়েছে। এমন কোনো নবী নেই যাদের উপরে কোনো পরীক্ষা আসেনি। আমরা যদি দেখি আল্লাহর নবী ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম, তার উপরে কেমন পরীক্ষা এসেছিলেন? 72 বছর তিনি সুস্থ ছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পদ সব নিয়ে গেলেন, অসুস্থ করে দিলেন। এমন অসুস্থ, শরীরে পচন ধরে গেল, পোকা ধরে গেল। এই অবস্থায় আল্লাহ পাক তাকে 18 বছর রেখেছিলেন। সুবহানাল্লাহ, একটানা 18 বছর অসুস্থ ছিলেন। যখন মারিয়াম আলাইহিস সালাতু, বিবি রহিমা যখন তাকে বলেছিলেন, তার স্ত্রী যখন তাকে বলেছিলেন যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আপনি এতদিন অসুস্থ, আপনি আল্লাহর কাছে একটু প্রার্থনা করে বলেন যাতে করে আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দেন। তিনি কি বলেছিলেন? যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতে 70-এর বেশি বছর সুস্থ ছিলাম, এখন যদি আবার 70 বছর অসুস্থ হই তাহলে সুস্থতা অসুস্থতা সমান সমান হবে। এরপরে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি যে আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন। সুবহানাল্লাহ, কত বড় ঈমানের অধিকারী ছিলেন, কত বড় পরীক্ষা তিনি দিয়েছেন। আল্লাহ পাক যখন দেখলেন আইয়ুব আলাইহিস সালাম এই ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ পাক তাকে আবার পুনরায় সব কিছু ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সেটা সূরা আম্বিয়ার 83-84 নম্বর আয়াতের ভিতরে বলছেন, وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ। আল্লাহ পাক বলছেন তোমরা স্মরণ করো আইয়ুব আলাইহিস সালামের কথা। তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে বলেছিলেন,
হে আল্লাহ আমি কষ্টে আছি, আপনি হলেন আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই সামান্যটুকু দোয়া কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। রব্বুল আলামিন বললেন আমি আইয়ুব আলাইহিস সালামের সামান্য এই প্রার্থনাটুকু কবুল করে নিয়েছি। এই আমি আল্লাহ পাক তার প্রার্থনা কবুল করে নিয়ে তার সমস্ত দুঃখ কষ্টগুলো দূর করে দিয়েছি। তার যে ছেলে সন্তান দুনিয়া থেকে চলে গিয়েছিল আমি তাদেরকে ফিরিয়ে দিয়েছি। তার যত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন তার থেকে বহু বহু গুণ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তার সম্পদগুলোকে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন যে ওয়া যিকরা লিল আবিদিন, নিশ্চয় আল্লাহর গোলামদের জন্য এই ঘটনা থেকে শিক্ষা রয়েছে। এটার ভিতরে মুমিনদের জন্য শিক্ষা রয়েছে। এই সমস্ত ঘটনাগুলো আল্লাহ এমনি এমনি দেননি যে আমরা শুনবো আর এখান থেকে চলে যাব, সেরকমটা নয়। যে আইয়ুব আলাইহিস সালাম কেমন পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম একটু ইজতিহাদ করেছিলেন, ইজতিহাদটা সঠিক ছিল না। তিনি সঠিক না হওয়ার কারণে নিজের সিদ্ধান্ত অনুযায়ী যখন হিজরত করে চলে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বোট থেকে তাকে সে একটা মাছের পেটের ভিতরে 40 দিন অবস্থান করালেন। কঠিন পরীক্ষার ভিতরে ইউনূস আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ পাক সেটাও সূরা আম্বিয়ার ভিতরে কোট করে জানিয়ে দিয়েছেন ওয়া যান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লা ইয়াকদির আলাইহি فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। রব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরা সেই মাসওয়ালা অর্থাৎ ইউনূস আলাইহিস সালামের কথা স্মরণ করো। তিনি যখন নিজের ইচ্ছায় হিজরত করার জন্য গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় একটা মাছ তাকে গিলে ফেলেছিল। ওই মাছের পেটে তিনি 40 দিন অবস্থান করেছেন। ওই 40 দিন অবস্থান করে অন্ধকার মাছের পেটের ভিতরে বসে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, হে আল্লাহ আপনি ব্যতীত পবিত্র কেউ নেই, আপনি ছাড়া উপাস্য কেউ নেই, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত, নিজের প্রতি নিজে জুলুম করেছি। যখন সেই মাছের পেটে বসে ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আহ্বানে সাড়া দিলেন, তার দুশ্চিন্তা সরাই দিলেন, তাকে মাছের পেট থেকে চিরতরে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। পরীক্ষা দিলেন কিভাবে? নৌকায় যাচ্ছেন নবী, তাকে মাছের পেটে মাছ গিলে ফেললো। এরপরে সেই মাছের পেটে অন্ধকার পেটের ভিতরে বসে আল্লাহকে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা বুঝতে পারি আমরা পৃথিবীর যে প্রান্তই থাকি না কেন, সেই গভীর সমুদ্রের তলদেশেও যদি আমি আমার আল্লাহকে ডাকি, আল্লাহ কি করবেন? সাথে সাথে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম গভীর সমুদ্রের ভিতরে মাছের পেটের ভিতরে বসে আল্লাহকে ডাকছেন, সাথে সাথে আল্লাহকে তিনি কাছে পেয়েছেন। সুবহানাল্লাহ। তাই আইয়ুব আলাইহিস সালাম তিনি ঈমানের পরীক্ষা দিলেন। ইউনূস আলাইহিস সালাম ঈমানের পরীক্ষা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো একাধিক পরীক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন তার কওমের লোকেরা মূর্তি পূজা করেছে, আল্লাহর সাথে শিরক করেছে, তিনি তাদেরকে বাধা দিলেন, তাদেরকে জানালেন যে তোমরা আল্লাহ ব্যতীত কারো উপাসনা করো না। তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলল ক্বালু হাররিকু ওয়া আনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তখন নমরুদ এবং তার সঙ্গী সাথীরা সিদ্ধান্ত নিল, যখন ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তিগুলোকে ভেঙে ফেলেছিল, তখন নমরুদ এবং তার সঙ্গী সাথীরা যখন সিদ্ধান্ত নিল তাকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে এরপরে আগুনে পুড়ে তাকে মেরে ফেলবে, এই সিদ্ধান্ত যখন নিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন
ও ভাই ইব্রাহিম, তুমি আমাকে বলো আমি জিব্রাইল, আল্লাহ পাক আমাকে 600 নূরের পাখা দিয়েছে, 600 নূরের ডানা দিয়েছে। তুমি যদি আমাকে বলো সহযোগিতা করার জন্যে, আমি জিব্রাইল তোমাকে সহযোগিতা করতে পারি। আমি আমার 600 নূরের ডানা দিয়ে তোমার এই এক ঝাপটা দিয়ে নমরুদের আগুনের কুণ্ডলীটাকে আমি নিভিয়ে দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম সেই জিব্রাইলের কথার উত্তরে যখন জিব্রাইল হেল্প করার জন্য এসেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, ভাই জিব্রাইল, তোমার কোনো সহযোগিতার আমার দরকার নাই। আমি যে আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিতে গিয়ে এই অগ্নিকুণ্ডের ভিতরে পড়েছি, সে আল্লাহ তো আমাকে দেখছেন, অবশ্যই আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। জিব্রাইলের সাহায্য তিনি নেননি। তিনি বলেছিলেন যে আল্লাহর জন্য আমি অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত হচ্ছি, সে আল্লাহ কি আমাকে দেখছে না? সে আল্লাহই আমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এত বেশি অগ্নি প্রজ্বলিত করা হয়েছে যে আগুনের কাছাকাছি কেউ যেতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য একটা চরকা তৈরি করা হলো। সেই চরকার উপরে বসিয়ে এরপরে দূর থেকে আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো। নমরুদ আর তার মন্ত্রী পরিষদ অগ্নিকুণ্ডের চতুর্পাশে বসেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে অগ্নিকুণ্ডের ভিতরে পড়ে মারা যায় সেটা দেখার জন্যে নমরুদ যখন দেখলো ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলা হয়েছে, সেখানে বসেই তিনি হাসছেন এবং কোনো দুশ্চিন্তা তাকে গ্রাস করেছে না। যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম করে দিলেন, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের কাছে হুকুম করে দিলেন, হে অগ্নি, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল নাতিশীতোষ্ণ ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। নাতিশীতোষ্ণ হয়ে যাও, আগুনকে হুকুম করলো আল্লাহ পাক। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে নাতিশীতোষ্ণ অবস্থায় ফুলের বাগানে আরামে বসেছিলেন। সুবহানাল্লাহ। কেমন ইমানের পরীক্ষা তারা দিয়েছেন। আপনার আমার জন্য যদি এরকম কোনো ব্যবস্থা করা হতো যে ইমান না ছাড়লে আগুনে নিক্ষেপ করা হবে, জেলে বন্দি করা হবে, হাত পা কেটে দেওয়া হবে, এরকম কোনো পরীক্ষা আপনার আমার জীবনে আসলে আপনার আমার ইমানের কি অবস্থা হতো? প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর নবীগণ, আল্লাহর আম্বিয়া আলাইহিস সালামগণ ইমানের পরীক্ষা দিয়েছেন। এই জন্য প্রত্যেক মুমিনের জীবনে পরীক্ষা আসবে, ইমানের পরীক্ষা আসবে, বিপদ মুসিবত আসবে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, তিনি দেখতে মানুষের ভিতরে সবথেকে সুন্দর ছিলেন। ওই ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখার ঘরে ছিলেন, কি মহা বিপদের ভিতরে পড়েছিলেন। জুলাইখা যখন তাকে ডাকলো, কাছে ডাকলো কুকর্ম করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতরে বলছেন, ফালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিসিল মুহসিনিন। রব্বুল আলামিন বললেন, আমার পয়গম্বর ইউসুফ যখন পূর্ণ যৌবনে পদার্পণ করলো, তখন তাকে যখন তার প্রজ্ঞা হলো, তার জ্ঞানে পরিপূর্ণতা আসলো, আমি আল্লাহ পাক তাকে হেফাজত করলাম। ওই যৌবনে যখন জুলাইখা তাকে কুকর্ম করার জন্য ডাকলো, ওই অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম সেই কুকর্মে সাড়া না দিয়ে দৌড় দিয়েছিলেন। 11টা দরজা ছিল, প্রত্যেকটা দরজা তালাবদ্ধ ছিল। ইউসুফ আলাইহিস সালাম যখন পবিত্র থাকার জন্য দরজার দিকে দৌড় দিয়েছে, একটা একটা করে প্রত্যেকটা দরজা ইউসুফ আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের যুবকদের অবস্থা কেমন হতো যদি এরকম কোনো পরিস্থিতিতে তারা পড়তো? ইউসুফ আলাইহিস সালাম কেমন পরীক্ষার ভিতরে ফেলা হলো, তিনি দৌড় দিলেন। আল্লাহ পাক বললেন, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া বাইতিহা আন নাফসি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। ইউসুফ আলাইহিস সালামকে যখন ডাকলেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আপনার স্বামী আমাকে দেখাশোনা করেছে, লালন পালন করিয়েছে, বড় করিয়েছে, আমি কখনোই তার সাথে জুলুম করতে পারি না। এই কথা ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন। পিছন থেকে জুলাইখা জামা ধরে রাখল। লম্বা কাহিনী। জামা ছিঁড়ে গেল।
নবজাতকের জবানটা আল্লাহ পাক খুলে দিলেন। নবজাতক মীমাংসা দিল, যদি ইউসুফের জামা পিছন থেকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী হবে না, দোষী হবে জুলাইখা। আর যদি ইউসুফের জামা সামনে থেকে ছেঁড়া থাকে তাহলে দোষী হবে ইউসুফ। কারণ ইউসুফ যদি তার সাথে একত্রিত হতে চায় অবশ্যই সামনের জামাটাই ত্রুটিযুক্ত হতে পারে। আর যদি সে ওখান থেকে পলায়ন করতে চায়, জুলাইখা পিছন থেকে জামা ধরে রাখতে চাইবে, এটাই হলো কি যুক্তিসঙ্গত কথা। তো যুক্তি অনুযায়ী দেখা গেল ইউসুফের জামাটা পিছন থেকে ছিঁড়া। এরপরে জুলাইখা বলল যে না, তাকে যদি জেলখানায় না দেওয়া হয় তাহলে হবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ প্রমাণিত হলেন। এরপরও তাকে জেলখানায় বন্দি করা হলো, জেলখানায় বন্দি করে রাখা হলো। 8 বছর তিনি জেলখানায় বন্দি ছিলেন। যখন বিচারক রায় দিলেন যে তাকে জেলখানায় বন্দি করে রাখা হবে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। হে আল্লাহ, এই সমস্ত নারীরা আমাকে যে কাজের দিকে ডাকে, এই স্থানে থাকার থেকে জেলখানা 1000 গুণ আমার জন্য বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই অপবিত্র অবস্থায় থাকার থেকে, যেখানে আমার গুনাহ করার আশঙ্কা আছে, এই অবস্থায় থাকার থেকে জেলখানায় বন্দি থেকে আমার জন্য অনেক বেশি ভালো। সুবহানাল্লাহ। কেমন ঈমানের অধিকারী তারা ছিলেন। তাই সম্মানিত হাজিরিন, আমার বলার বিষয় হলো এটা যে প্রত্যেক মুমিনের জীবনে অবশ্যই পরীক্ষা আসবে। পরীক্ষা যদি না আসে, সে ঈমানে কখনো পরিপূর্ণতা হতে পারে না। নবীগণ পরীক্ষা দিয়েছেন। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনে পরীক্ষার কোনো শেষ নেই। তায়েফের ময়দানে পাথরের জর্জরিত হয়ে শরীরকে রক্তাক্ত করেছেন। এরপরে শিয়াবা আবু তালিবের ভিতরে 3 বছর জেলখানায় বন্দী ছিলেন। এরপরে তিনি উহুদে রক্তাক্ত হয়েছেন। নিজ মাতৃভূমি থেকে তাকে বিতাড়িত করে মদিনায় হিজরত করতে বাধ্য করা হয়েছিল। এত কষ্ট তারা সহ্য করেছেন। তাই নবীদেরকে যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, ঠিক তেমনিভাবে তার নবীর অনুসারী যারা, তাদেরকেও পরীক্ষা করবেন। সাহাবা ইকরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন যে আইয়ুল বালা আশাদ্দু, হে আল্লাহ রাসূল, সবথেকে কঠিন মুসিবত বা পরীক্ষা কাদের জন্য আসবে? আল্লাহর নবী বললেন, কারা? যারা হলো নবীগণ, তাদের জন্য সবথেকে বড় পরীক্ষা। এরপরে আল্লাহর নবী বললেন, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা হাজারু। এরপরে যারা সুম্মা রাব্বাকা লিল্লাযীনা, এরপরে যারা কি করবে? আল্লাহর প্রতি বেশি ঈমান রাখবে। নবীদের পরে যাদের ঈমান বেশি শক্তিশালী, তাদের ঈমানের পরীক্ষাটা তত বেশি কঠিন। তো যার ঈমান যত বড়, তার ঈমানের পরীক্ষা তত কঠিন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ঈমান ছিল কি সবথেকে বেশি কঠিন। এই জন্য সাহাবীদের উপরেও কঠিন পরীক্ষা এসেছে। হাজারো পরীক্ষার উদাহরণ আমাদের সামনে আসে। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, এরপরে আসলাম গোত্রের এবং কাররার গোত্রের কিছু লোক আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঈমান গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, আমরা তো কোরআন শিখতে পারিনি, আমরা তো ঈমানের কোনো বিষয় জানিনি। আপনি আমাদেরকে কিছু সাহাবীদেরকে দিয়ে দেন, যেই সমস্ত সাহাবীরা আমাদেরকে কোরআন শিক্ষা দিবে, যেই সমস্ত সাহাবীরা আমাদেরকে ইলম শিক্ষা দিবে, ঈমান শিক্ষা দিবে। আল্লাহর নবী তাদের কথা শুনে, বুখারীর বর্ণনায় এসেছে 10 জন সাহাবী বিশিষ্ট একটা দল তাদের সাথে পাঠালেন। সেই দলের ভিতরে যায়েদ ইবনে দাসিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দলের প্রধান। এই দলের ভিতরে ছিলেন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন সাহাবী সহ আরো 8 জন সাহাবী যখন ওই কাররার গোত্রের সাথে আজল গোত্রের সাথে রওনা হয়ে গেলেন, তারা খুব সতর্কতার সাথে মক্কার পথগুলো অতিক্রম করতেছিলেন। সতর্কতার সাথে পথ অতিক্রম করলেও হুজাইল গোত্রের কাছে গিয়ে তারা ধরা পড়ে গেল। হুজাইল গোত্রের লোকেরা যখন তারা করলো, সাহাবা ইকরাম 10 জন সাহাবী তারা নিজেদের আত্মরক্ষার জন্য পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। আশ্রয় গ্রহণ করার পরে গোত্রের লোকেরা যখন তাদেরকে ডাকাডাকি করলো, একজনও তাদের ডাকে সাড়া দিল না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কোনো কাফেরের কথা বিশ্বাস করতে পারি না। যাই হোক, তাদের সামনে লড়াই হলো। নিচ থেকে একের পর এক তীর আসতে আসতে 8 জন সাহাবী সেখানে শহীদ হয়ে গেলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন সাহাবী জীবিত ছিলেন। কাফের মুশরিকরা তারা বলল যে, তোমরা যদি আমাদের কাছে আত্মসমর্পণ করো তাহলে আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তাদের কথা অনুযায়ী 2 জন সাহাবী যখন নিচে নেমে আসলো, নিচে নেমে আসার পরে তাদেরকে হাত পা বেঁধে ফেললেন। 2 জনকে বাজারে বিক্রি করে দিলেন।
দুইজনকে লোকেরা কিনে নিয়ে গেল এরপরে তাদেরকে মারার জন্য চলে আসলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির ভিতরে নিয়ে তাদেরকে হাত পা কেটে এরপরে হত্যা করা হলো, শহীদ করা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তারা মারার জন্য যখন নিয়ে গেল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদেরকে বললেন, আমি তোমাদের কাছে আর কিছু চাই না, তোমরা আমাকে 2 রাকাত নামাজ আদায় করার জন্য সুযোগ করে দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষেপে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটো হাত তুলে প্রার্থনা করলেন, আল্লাহ তাআলা এই কাফের মুশরিকরা আমাদের সাথে যেমনিভাবে গাদ্দারি করেছে, এই খবরটা রাসূলের কাছে যাওয়ার মতো কোনো দূত আমার কাছে নাই, কোনো বার্তাবাহক আমাদের কাছে নাই। আপনি আপনার ওহীর মাধ্যমে আল্লাহর রাসূলকে জানিয়ে দিন যে আমাদের এই অবস্থা হয়েছে। আল্লাহ রাসূল যখন জানতে পারলেন, সাহাবীদের সাথে বর্ণনা করলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, এরপরে তাদের জন্য আবার বদদোয়া করলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, হে আল্লাহ আপনি একটা একটা করে তাদেরকে শেষ করে দিন, ওয়াক্তুলহুম আদাদা, তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিন। এই দোয়া যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেছিলেন, তাদের ভিতরে সমস্ত কাফেররা ছিল, একজন কাফের তিনি এই বদদোয়ার কারণে শুয়ে পড়েছিল, কারণ তারা বুঝতে পেরেছিল যে সাহাবীদের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না, কবুল করে নেন। এই দোয়া করার 1 বছরের ভিতরে ওখানে যত কাফির মুশরিক উপস্থিত ছিল সকলেই 1 বছরের ভিতরে কোনো না কোনো কারণে নিহত হয়ে গেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ানো হবে, এর পূর্বের মুহূর্তে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুরাইনের একটা কবিতা পাঠ করলেন, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরা'i وذلك في ذات الإله إن يشاء يبارك على أوصال شلو ممزعي। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন কবিতার মাধ্যমে, নিজের আত্মতৃপ্তির কথা জানালেন কবিতার মাধ্যমে, হে আল্লাহ আমি ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছি, এর থেকে খুশির খবর আমার কাছে আর কিছু নেই। আমি ঈমান আনার কারণে আমাকে কাফের মুশরিকরা হত্যা করেছে, মেরে ফেলছে, এটাই হলো আমি খুবাইবের জন্য মহাসাক্ষী। আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলতে পারবো যে আল্লাহ তোমার ঈমান আনার কারণে কাফের মুশরিকরা আমাকে হত্যা করে ফেলেছে। এটাই আমার জন্য বড় সাক্ষী হয়ে থাকবে যে আল্লাহ ঈমান আনার কারণে আমাকে হত্যা করেছে, এর থেকে বড় প্রমাণ বা প্রুফ আমার কাছে আর কিছুই থাকবে না। কত বড় পরীক্ষা তারা দিয়েছেন ঈমানের জন্য। তা আপনার আমার এরকম পরীক্ষা যে আসবে না জীবনে, এটা কখনোই হবে না। আমি যদি দাবি করি যে আমি মুসলমান, আপনার সংসারে ক্ষয়ক্ষতি আসবে, সম্পদ নষ্ট হয়ে যাবে, ছেলে সন্তানের অসুস্থতা লেগে থাকবে, বিপদ আসবে, পারিবারিকভাবে অশান্তিতে থাকবেন, সামাজিকভাবে কুণ্ঠিত হয়ে থাকবেন, অমুকে নির্যাতন করবে, অমুকে গালাগালি করবে, ব্যবসায় ক্ষতি হবে, দাওয়াত দিতে যাবেন মানুষে গালাগালি করবে, সব কিছু সহ্য করে এরপরে ঈমানের উপরে টিকে থাকতে হবে। যখন আপনি টিকে থাকতে পারবেন তখন আপনার ঈমানটা মজবুত হবে। পরে এরকম বিপদ আসছে তা নয়, সাহাবীদের উপরে আসছে তা নয়, যুগে যুগে যত মুমিন ঈমানের উপরে টিকে থাকতে গেছে প্রত্যেক মুমিনের উপরে এভাবে বাধা এসেছে। আমাদের 4 জন ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, প্রত্যেককেই তাদের ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে পরীক্ষা দিতে হয়েছে খলিফা মানসুরের সময়। খলিফা মানসুর যখন তাকে প্রস্তাব দিয়েছে আপনি প্রধান বিচারপতির পদটাকে গ্রহণ করেন, মহা অফার। রাষ্ট্রের প্রধান যদি অফার দেয় যে আপনি প্রধান বিচারপতি হন, আমি হলাম রাষ্ট্রপতি, আপনি প্রধান বিচারপতি, আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বললেন যে আপনি আমাকে প্রধান বিচারপতি বানাতে পারেন, কিন্তু আমার কোনো ফতোয়া যদি শরীয়তের বিপক্ষে যায়, আপনার কোনো কথা যদি শরীয়তের বিপক্ষে যায়, আপনি যদি আমাকে নীল নদে ডুবিয়েও মারেন, এরপর শরীয়তের বিপক্ষে আমি একটা ফতোয়া দেব না। যখন তিনি প্রধান বিচারপতির পদটাকে প্রত্যাখ্যান করলেন, তাকে জেলখানায় বন্দী করা হলো, সকাল বিকাল তাকে দৌড়া মারা হতো। বর্ণনায় এসেছে, ঐতিহাসিক কিতাবের ভিতরে এসেছে, তাকে পিঠের ভিতরে এমন বড় বড় দৌড়া মারা হতো যে পিঠের থেকে রক্ত বের হয়ে ছাদে গিয়ে লেগে যেত, এত বেশি প্রহার তাকে করা হতো। এরপরে শেষ সময় তাকে বিষ প্রয়োগে তাকে শহীদ করা হয়েছে। এই হলো ইমাম আজমের জীবনী। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তাকে প্রহার করা হয়েছে, তাকে উলঙ্গ করে। এরপরে সেই সময়ের আব্বাসিয়া খলিফা তাকে নির্যাতন করেছে। এরপরে আহমদ ইবনে হাম্বল খালকে কোরআনের মাসালায় তাকে সকাল সন্ধ্যা প্রহার করা হয়েছে। এমন কোনো দিনদার ব্যক্তি নাই যার উপরে ঈমানের আনার কারণে, দ্বীনের উপরে অটুট থাকার কারণে তার উপরে কোনো
পরীক্ষা আসেনি, তার উপরে কোনো ধরনের কোনো জুলুম বা অন্যায় আসেনি। যুগে যুগে এরকম হাজার অন্যায় এসেছে। তুরস্কের সময় ওসমানীয় খেলাফতের পতনের পরে তুরস্কের মসজিদগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, আলেমদেরকে হত্যা করা হয়েছে। 1949 সালে তাতারিদের সময় ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে তারা কি করেছে? নির্যাতন করেছে, জেলখানায় বন্দি করেছে। হাসানুল বান্না ইখওয়ানুল মুসলিমের প্রতিষ্ঠাতা, তাকে হত্যা করা হয়েছে, তাকে জেলখানায় বন্দি করা হয়েছে। সৈয়দ কুতুব শহীদকে তারা হত্যা করেছে, যিনি তাফসির ফিজিল আলিল কোরআনের লেখক। কত বড় বড় আলেম তাদেরকে ইমানের উপরে থাকার কারণে তারা কি করেছে? হত্যা করেছে, তাদেরকে জেলখানায় বন্দি করে রেখেছে। কেন? স্বার্থের সাথে দ্বন্দ্ব হয়েছে। ইমানের উপরে টিকে থাকতে হলে অবশ্যই এরকম কি আসবে? বাধা আসবে, বিপত্তি আসবে। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই বালাকোটের ময়দানে জেহাদ করতে হয়েছে, শিখদের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে জেলখানায় বন্দি করা হয়েছে। মুজাদ্দিদে আল ফিসানি, তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। এরপরে ইমাম ইবনে তাইমিয়াকে বন্দি করা হয়েছে। মাইডুদ্দিন চিশতি, তাকে সেই পৃথ্বীরাজের সরকার তাকে জেলখানায় বন্দি করে রেখেছে। শাহজালাল ইয়ামিনী, তাকেও গৌর গোবিন্দ অত্যাচার করেছে। যুগে যুগে আমরা যদি ইতিহাসগুলো ঘাঁটি, এমন কোনো আল্লাহওয়ালা ব্যক্তি বা এমন কোনো দিনদার ব্যক্তি পাওয়া যাবে না যে ইসলামের জন্য কাজ করেছে, দিনের জন্য কাজ করেছে, ইমানের উপরে টিকে থাকতে এসেছে, কিন্তু তার উপরে কোনো ইমানের পরীক্ষা আসে নাই, এমন কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আপনার আমার জীবনে যখন ইমানটাকে আমি দৃঢ় করব, অবশ্যই অবশ্যই পরীক্ষা আসবে, বিপদ আসবে, বালা মুসিবত আসবে। পুরুষের ক্ষেত্রে যেমনিভাবে আসবে, নারীর ক্ষেত্রেও ঠিক তেমনিভাবে আসবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউনের স্ত্রী থাকা অবস্থায় কত নির্যাতন তাকে করা হয়েছে। এরপরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে সতীত্বের প্রমাণ দিতে হয়েছে। এরপরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাবার চত্বরে তীর মেরে, বর্ষা মেরে তাকে শহীদ করা হয়েছে, কেবলমাত্র ঈমান আনার কারণে। এছাড়া অন্য কোনো কারণ নাই, কেবলমাত্র ঈমান আনার কারণে তাদের সাথে বিরোধিতা করা হয়েছে। যখনই তাদের স্বার্থের সাথে আঘাত এনেছে, তখনই তারা তাদের উপরে নির্যাতন করেছে। এই জন্য পৃথিবীতে যখনই আপনি কোনো দিনের উপরে ইস্তেকামত থাকতে যাবেন, কোনো না কোনো পক্ষ থেকে আপনার উপরে বাধা আসবে। এটাই হলো ইমানের পরীক্ষা। এই জন্য ইমানের পরীক্ষায় সবসময় ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে কি হবে? 5 মিনিট সময় লাগবে না, 2 মিনিট আমি বলছি যে যারা ধৈর্য ধারণ করে তাদের অবস্থাটা কি হয়। সূরা বাকারার 155 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি একটা ঘটনা বলেছেন। আল্লাহ রাসূলের একজন স্ত্রী ছিল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন আল্লাহ রাসূলের স্ত্রী হন নাই। এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু সালামা, দুইজনের স্বামী স্ত্রীর ভিতরে খুব হৃদ্যতা ছিল, ভালোবাসা ছিল, একে অপরে খুব মহব্বত করতেন। আবু সালামা একদিন আল্লাহ রাসূলের দরবার থেকে আসলেন এবং আসার পরে উম্মে সালামাকে বললেন, আমি আল্লাহর নবীর দরবার থেকে এসেছি এবং আল্লাহর নবী একটা দোয়া আমাকে শিখিয়ে দিয়েছেন। যেই ব্যক্তি বিপদে পড়বে, যেই ব্যক্তি মুসিবতে পড়বে, মুসিবতে পড়ার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করবে, এরপরে বিপদে ধৈর্য ধারণ করবে, এরপরে বারবার দোয়াটা পড়বে, আল্লাহুম্মা আজিরনি মিন মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। এই বিপদে ধৈর্য ধারণ করার পরে এই দোয়াটা যেই ব্যক্তি বারবার পাঠ করতে থাকবে, বারবার তিলাওয়াত করতে থাকবে, এই ধৈর্য ধারণের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার বিপদের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে এর থেকে বহু গুণ আল্লাহ পাক তাকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। একদিন উম্মে সালামার স্বামী আবু সালামা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে উম্মে সালামা তিনি বিষণ্ণ হয়ে গেলেন, মানসিকভাবে ভেঙে পড়লেন। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আমার জীবনটা এখন কোন অবস্থায় চলে যাবে। আবু সালামা এমন একজন পুরুষ ছিলেন, স্বামী হিসেবে যত দায়িত্ব তার ভিতরে থাকা দরকার, যত গুণ থাকা দরকার, পরিপূর্ণ গুণ আল্লাহ পাক তার ভিতরে দিয়ে দিয়েছেন। আমি যদি অন্য কাউকে বিবাহ করি, আবু সালামার থেকে হয়তোবা ভালো কোনো পুরুষ আমি আর জীবনে কোনো দিন পাবো না। উম্মে সালামা তারপরেও আল্লাহর নবীর কথার উপরে ধৈর্য ধারণ করলেন, বারবার দোয়া পড়তে লাগলেন, আল্লাহুম্মা আজিরনি মিন মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়া পড়লেন, ধৈর্য ধারণ করলেন। কিছুদিন পরে যখন কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গৃহে উম্মে সালামার ঘরে গিয়ে হাজির হলেন। আল্লাহর নবী স্বয়ং তার বাসার বারান্দায় বসে উম্মে সালামাকে বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। উম্মে সালামা দু চোখের পানি ছেড়ে দিলেন।
দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে বললেন, আল্লাহর নবী বলেছিলেন যে এই ব্যক্তি বিপদে পড়ে ধৈর্য ধারণ করবে, এই ধৈর্য ধারণের কারণে ওই ব্যক্তি যা কিছু হারাবে ধৈর্য ধারণের কারণে এর থেকে ভালো কিছু আল্লাহ পাক তাকে দিবেন, এই বিশ্বাস তার মনের ভিতরে ছিল। উম্মে সালামা যখন তার স্বামী মারা যাওয়ার পরে ধৈর্য ধারণ করলেন, এর কিছুদিন পরে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহের প্রস্তাব দিলেন। উম্মে সালামা তাকে বিবাহ করলেন। এরপরে উম্মে সালামা বললেন, আমি আবু সালামাকে হারিয়ে আমার স্বামীকে হারিয়ে ধৈর্য ধারণ করার মাধ্যমে আল্লাহ পাক আমাকে এমন একটা মহাপুরস্কার দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার স্বামী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কিসের বদৌলতে পেয়েছে? বিপদে পড়েছে, ধৈর্য ধারণ করেছে, আল্লাহ পাক স্বামীর থেকেও শ্রেষ্ঠ মহামানবকে তার স্বামী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বিপদে পড়লে এটা হলো মুমিনের জন্য পরীক্ষা। বিপদ আসবেই, রোগ ব্যাধি বালা মুসিবত এটা আসবেই, এটা আসলে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক এর থেকে বড় পুরস্কার আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন। দুনিয়ায় তো দিবেনই, জান্নাত ও পরকালে আল্লাহ পাক তাদেরকে পুরস্কার দিবেন। আল্লাহ পাক বলছেন, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। আল্লাহ পাক বললেন, যারা সবর করবে তারা জান্নাতের ভিতরে বাগানময় উদ্যানে বসবাস করবে। সুবহানাল্লাহ। উদ্যানের ভিতরে বসবাস করবে, তারা সেখান থেকে প্রবেশ করবে সৎকর্মশীল বান্দারা, তারা তাদের পিতা মাতা ছেলে মেয়ে আত্মীয় স্বজন সহ তারা কি করবে, সেখানে প্রবেশ করবে। প্রবেশ করার সময় এই যারা সবর করবে দুনিয়ায় বিপদ আপদে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। জান্নাতের ফেরেশতারা তাদেরকে অভিবাদন জানাবে এবং বলবে, তোমরা আসো আসো, এই দরজা দিয়ে প্রবেশ করো। তোমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের সেই সমস্ত বান্দারা দুনিয়ায় বসে বিপদে পড়েছিলে, তখন আল্লাহর উপরে সবর করেছিলে, পরীক্ষা এসেছিল, আল্লাহর উপরে সবর করেছিলে। এখন তোমরা আসো, আমি আল্লাহর ফেরেশতারা তোমাদেরকে অভিবাদন জানিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য আহ্বান করছি। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে বিপদে পড়ে ইমানের পরীক্ষায় ধৈর্য ধারণ করবে, তাদের জন্য পরকালে জান্নাতের ফেরেশতারা অভিবাদন দিয়ে সংবর্ধনা জানিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, অনেক কথা, যাই হোক সময় একেবারেই শেষ। আমরা যেতটুকু শুনলাম এখান থেকে এতটুকু আমরা বুঝতে পারলাম যে ইমানদার হতে হলে, পরিপূর্ণ ইমানের দাবিতে সত্যবাদী হতে হলে নবীদের উপরে যেমনিভাবে পরীক্ষা এসেছে, বিপদ এসেছে, সাহাবীদের উপরে এসেছে, সালফে সালিহিনদের উপরে এসেছে, আমাদের উপরে বিপদ আসবে। কখনো অন্যায়ভাবে জুলুম করবে, কখনো অত্যাচার করবে। এই সময় সবর করতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে, জালেমদের জন্য বদদুয়া করতে হবে, মাজলুমের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তখন আল্লাহর সাহায্য আসবে। ধৈর্যের মাধ্যমে আল্লাহ পাক মহা বিজয় দিবেন। দুনিয়ায় যেমনিভাবে পুরস্কৃত করবেন, পরকালে নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করিয়ে আল্লাহ পাক তাদেরকে আনন্দিত করবেন, পুরস্কৃত করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই ইমানের দাবিতে, দৃঢ় ইমানের দাবিতে সত্যবাদী রূপে প্রমাণিত করার, ইমানের উপরে মজবুত ইমানের সাথে দৃঢ় থাকার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।